ওকে, সো এই গিকটা যদি আমি একটু প্রিভিউ করি, প্রিভিউ করলে আপনারা দেখতে পাবেন যে এই গিগে আমি কিছুই অ্যাড করি নাই তেমন এখন পর্যন্ত। এখানে আমার আরও কয়েকটা ইমেজ অ্যাড করা দরকার, এবং আমার যে ইমেজটা আমি তৈরি করেছি এই ইমেজটা আরও বেটার করা উচিত ছিল আমার, তাই না? আর একটু চমৎকারভাবে বেটার করলে আমার মনে হয় যে জিনিসটা দেখতে ভালো লাগবে। ওকে, সো এটার জন্য আমাকে কিছু কাজ করতে হবে, কাজগুলো আমি করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারাও আমার সাথে দেখেন কাজগুলো। আমি একটা নিউ ফোল্ডার, নিউ ফাইল নিলাম, এটার ওয়েডথ দিলাম হচ্ছে গিয়ে কত পিক্সেল বাই কত পিক্সেল ছিল মনে আছে? 500 ইন্টু 370, এটাই তো ছিল তাই না? নাকি 550 ছিল মনে আছে? এটা ডিটেলস আছে 550, তাই না? সাইজগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। 550 নিলাম এবং রেজুলেশনটা আমি এখান থেকে 300% নিয়ে নিলাম যাতে দেখতে সুন্দর হয়, এবং আমি ওকেতে ক্লিক করলাম। সো আমার আর্টবোর্ডটি চলে আসছে। সো এখন আমার যে কাজটা আছে সেটা হচ্ছে গিয়ে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ঠিক আছে? সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমার যে ইমেজগুলো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, এটা হচ্ছে উৎসর ইমেজ, তাই না? উৎসর ইমেজ আছে, এটা থাক। সেখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি নাই এখন বর্তমান ইমেজের। সো পিএনজি করা আছে কারো কাছে? এখানে ইমেজ পিএনজি করা আছে কারো? ভাইয়া আমার আমার কাছে আছে, আমার কাছে পিএনজি। আচ্ছা, পিএনজি ফাইলগুলো একটু আমাকে প্রোভাইড করতে পারবেন কাইন্ডলি? হ্যাঁ ভাই, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে একটু জিপ করে দিয়ে দেন। এই এডিট করাগুলো দিব না যেগুলো করেছি? হ্যাঁ হ্যাঁ, শুধু পিএনজিটা দিলেই হবে আমাকে, ফাইল ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি যেটা ওটা দিলেই হবে। আপনার কাছে তো পিএনজি করা আছে, আমার ওই যে আমার ফোল্ডারই আছে। হ্যাঁ, আমারটা পিএনজি 2 সিরি এডিট করে বিপ্লবটা আচ্ছা, লেখা আর এই এখন যে অনেক সিম্পল। লাগবে না, সিফাত লাগবে না, আমি আছে এই যে এখানে অলরেডি পিএনজি করা আছে, ঠিক আছে? আচ্ছা, সো আমি এগুলোকেই ব্যবহার করছি আপাতত, ঠিক আছে? এগুলো কয়েকটা ইমেজকে আমি সিলেক্ট করছি, কয়েকটা ইমেজকে সিলেক্ট করে আমি হচ্ছে গিয়ে এখানে অ্যাড করে নিলাম, অ্যাড করে এখানে আমি জাস্ট পেস্ট করে দিব। অলরাইট, সো আমি অনেকগুলো ইমেজকে অ্যাড করে নিলাম, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমি একটু ছোট করে নিই ইমেজগুলোকে। অলরাইট, সো ছোট করে নিলাম, নিয়ে আমি অল্প অল্প করে ইমেজ নিই। এই কয়েকটা ইমেজ আমার এখানে আছে সেই কয়েকটা ইমেজকে আমি এখানে রাখি, রেখে আমি হচ্ছে গিয়ে ইমেজগুলোকে আমি রেখে আমি ইমেজগুলোর একটা ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি। সো আমি জাস্ট এভাবে করে রাখলাম আমার ইমেজগুলো, নো প্রবলেম, একভাবে রাখলেই হয়। ওকে, এটাকে এই পাশে রাখি। রাখার পরে এখন এটা যে পিএনজি ইমেজ সেটা আমি কিভাবে বুঝাবো, সেটা বোঝানোর জন্য আমরা এখানে গুগল থেকে আমরা লিখতে পারি যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। মনে আছে আপনাদের আমি যে লিখেছিলাম? এই ট্রান্সপারেন্ট ওয়ালপেপার লিখে এই যে এখানে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে আসবো, বা এই যে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। অলরাইট, সো এই যে ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে নিয়ে আসছি, এই ব্যাকগ্রাউন্ডটাও আমরা নিতে পারি, এই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগবে, এই যে দিস ওয়ান। কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটাতে একটা জলছাপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, খালি চোখে দেখা যাচ্ছে কিনা, একটা জলছাপ আছে। এই জলছাপটা আমরা ইউজ করবো না, বাট এটাকে আমরা ব্যবহার করতে পারবো। সেটা কীভাবে দেখেন, আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে আমরা এটাকে এইভাবে রেখে দিতে পারি, রেখে এটাকে আমরা নিচের দিকে নামাই নিয়ে আসি। ওকে, নিচের দিকে নামাই নিয়ে এসে আমি কি করবো, আমার যতটুকু ইমেজ দরকার ততটুকু রাখবো,
আমার এতটুকু দরকার, এতটুকু রেখে আমি হচ্ছে গিয়ে এটাকে মাস্ক করে ফেলবো, মাস্কিং করে ফেলবো। অলরাইট, একইভাবে আমি এই মাস্কিংটাকে ডুপ্লিকেট করে আমি এখানে রাখলাম। কন্ট্রোল যতটুকু আমার দরকার ততটুকু সিলেক্ট করে সিলেক্ট ইনভার্সে ক্লিক করে আমি মাস্ককে সিলেক্ট করে অল্টার ডিলেট প্রেস করে দিলাম, তাহলে আমার বাড়তি অংশটুকু চলে গেল। একইভাবে আমি সেম কাজটা করতে পারি, এটাকে এই ডুপ্লিকেট বারবার এভাবে ড্র্যাগ না করে আমি Ctrl+J প্রেস করতে পারি, তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। দেন আমি V প্রেস করে এটাকে আমি এখানে নিয়ে আসবো। অলরাইট, এবং এই প্রোডাক্ট ইমেজটাতে ক্লিক করে আমি প্রোডাক্ট ইমেজটাকে একটু উপরের দিকে নিয়ে আসি। এই যে ইমেজটা, এটাকে আমি কী করবো, অ্যালাইন টু ক্যানভাস, ক্যানভাসে দিয়ে সেন্টার অ্যালাইন করে নিলাম, এবং এটাকেও সেম আমি সেন্টার অ্যালাইন হবে না, এটা হাত দিয়ে ম্যানুয়ালি করে নিতে হবে। অলরাইট, দ্যাটস গুড। সো এইভাবে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকেও আমি চাইলে সেম ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করে অল্টার প্রেস করে ক্লিক করে ধরে নিয়ে এখানে নামাই নিয়ে আসতে পারি। নামাই নিয়ে এসে এখানে আমার আরেকটু বাড়তি দরকার না ল্যাপটপটা রাখার জন্য, সো এভাবে করে আমি ল্যাপটপটাকে একটু ছোটো করি, বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে, এন্টার দিয়ে দিলাম, এবং এই ব্যাকগ্রাউন্ডটাকেও আমি একটু বড় করে দিব। এটার জন্য কী করতে হবে, একটু সিলেকশনটা বড় করে আমি হচ্ছে গিয়ে এই ব্যাকগ্রাউন্ডটাকে মাস্ক সিলেক্ট করে নিব। মাস্ক সিলেক্ট করে এখানে কন্ট্রোল ডিলেট, ওকে, কন্ট্রোল ডিলেট, তাহলে আমার স্ট্রোক কালারটা এখানে অ্যাড হয়ে যাবে। অলরাইট, সো মোটামুটি আমি একটা সিস্টেম দাঁড় করিয়ে ফেললাম, তাই না? এখন আমি কী করবো, আমার প্রোডাক্ট ইমেজগুলোকে ধরে নিচের দিকে নামিয়ে নিয়ে আসি, এই টোটাল জিনিসটাকে ধরে আমি একটা গ্রুপ করে ফেলি, তাহলে আমার লেয়ারগুলো বেশি ঝামেলা করবে না। ওকে, এখানে আমি দিলাম অল ইমেজ। অলরাইট, সো এখন এটাকে একটু ডেকোরেটিভ কীভাবে করা যায় দেখেন। ডেকোরেটিভ করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অল ইমেজের এখানটায় আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা শেপ ড্র করতে পারি, যে শেপের স্ট্রোক কালারটা আমরা নন করে দিব, ফিল কালারটা একটা কালার দিয়ে দিই, ফিল কালারটা এরকম একটা কালার দিয়ে দিই, বা কালারফুল একটা প্যালেট নিয়ে আসি। কালারফুল একটা প্যালেট যদি আমরা পেস্টেল এখান থেকে নিই, যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড রেখে এটাকে নিচের দিকে নামাই নিয়ে আসি। এবং এটাকে আমরা Ctrl+T প্রেস করে আমরা হচ্ছে গিয়ে এভাবে করে নিতে পারি। ওকে, এভাবে করে দিতে পারি। এরপরে সেমভাবে এটাকে আমরা ডুপ্লিকেট করে নিয়ে আসতে পারি এই জায়গাটায়। Ctrl+T দিলাম, Ctrl+T দিয়ে আমি এটাকে ছোট করে নিলাম, এবং এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। এটার কালারটা এখান থেকে ক্লিক করে আমরা এখানে ক্লিক করে এখানে কালারটা দিয়ে দিতে পারি, এই কালার। সেমভাবে আমরা এটাকে কপি করে নিয়ে আসি, Ctrl+T দিলাম, এটার কালারটাকে এবার একটু চেঞ্জ করে নিয়ে আসি। এগুলোতে একটু সময় দিয়ে আপনারা কাজগুলো করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, সেম জিনিসটাকে আবার এখানে নিয়ে আসি, Ctrl+T দিলাম, Ctrl+T দিয়ে এটাকে মিডলে করে ফেলি, এবং এটার কালারটাকে আমরা চেঞ্জ করে ফেলি। সো এভাবে করে আমরা করার পরে আমরা হচ্ছে গিয়ে এই জায়গাটা একটু বড় করে টেক্সট দিয়ে লিখে দিই। আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, তার আগে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালো লাগছে না। ব্যাকগ্রাউন্ড এটা না রেখে এখানে আমরা শেপ ড্র করে নিতে পারি, তাই না? শেপ ড্র করে নিলে আমরা আমাদের পছন্দ মতো রঙ আমরা ব্যবহার করতে পারবো। শেপটা ড্র করে নিলাম, নিয়ে আমি এখানে শেপের কালারটা চেঞ্জ করে দিব। এখান থেকে এখানে আমি গ্রেডিয়েন্ট রাখলাম, গ্রেডিয়েন্ট রেখে আমি আমার পছন্দ মতো একটা রঙ দিয়ে দিলাম, দিস ওয়ান। সো এইভাবে করে দিলাম, ঠিক আছে। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে গিয়ে এই যে ডিফারেন্ট আইটেমগুলো, এই যে ল্যাপটপের জন্য কোনটা ব্যবহার করেছি, এই যে এই প্রোডাক্টটা, এই ব্যাকগ্রাউন্ডটা এবং এই ল্যাপটপ, এই তিনটা জিনিস একসাথে কী করবো, গ্রুপ করে ফেলবো, Ctrl+G, গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে এই গ্রুপে একটা মাস্ক অ্যাড করলাম।
এখন আমার করণীয় কাজ হচ্ছে কি, এই যে এখানে কি বলে এটাকে মার্কিউ টুল, এই মার্কিউ টুলটাকে সিলেক্ট করে আমি এই টোটাল জিনিসটাকে ধরে আমি কি করব, একটা সার্কেল করে বৃত্ত করে ফেললাম। বৃত্ত করে আমি এখানে রাইট ক্লিক করে সিলেক্ট ইনভার্সে ক্লিক করে ফেললাম। করে আমি এবার হচ্ছে মাস্কে ক্লিক করে আমি হচ্ছে গিয়ে কিবোর্ড থেকে অল্টার ডিলিট প্রেস করব। অলরাইট, অল্টার ডিলিট প্রেস করলাম। সো আমার এরকম একটা সার্কেল হয়ে গেল। এই সার্কেলটার ভিতরে আমরা যদি একটু লক্ষ্য করি, সার্কেলটার ভিতরে একটু প্রবলেম আছে। সেই প্রবলেমটা কি, সেটা হচ্ছে গিয়ে এই ব্যাকগ্রাউন্ডটাকে এবার আমি যদি মাস্কটা ডিলিট করে দিই, কিংবা ডিসেবল লেয়ার মাস্ক, এবং এখান থেকে যদি ডিসেবল লেয়ার মাস্ক করে দিই, এখানে মাস্ক কিন্তু নাই, তাই না? কন্ট্রোল টি দিয়ে যদি এটাকে একটু বড় করে দিই, আমার মনে হয় ভালো লাগবে। এবং এখানে যে ইয়েটা আছে ভি চেপে, যেটাকে যদি একটু করে দিই, উঠাই নিয়ে আসি, দেখতে ভালো লাগবে। অলরাইট, সো এভাবে করে আমি একটা করলাম। তাহলে এটা বুঝতে পারলো যে এটা একটা ব্যাকগ্রাউন্ড ছিল, ব্যাকগ্রাউন্ড থেকে এটা ট্রান্সপারেন্ট হয়ে গেল। সেমভাবে আমি এই গ্রুপটাকে অফ করে দিই, হাইড করে দিই। সেমভাবে এখানেও আমরা কাজ করতে পারবো না। আমি তাহলে কী করতে হবে, এটাকে সিলেক্ট করবো, এটাকে শিফট ধরে সিলেক্ট করতেছি, 3টা লেয়ারকে সিলেক্ট করে আমি কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে ফেলে এটার মাস্কিংটা আমি আপাতত অফ করে দিচ্ছি, ডিসেবল লেয়ার মাস্ক। ওকে, এবং এখানে আমি একটা মাস্কিং অ্যাড করে দিব। মাস্কিং অ্যাড করে দিয়ে আমি এখানে একটা সার্কেল ড্র করে নিব, এবং এই মাস্কিংটা আমি পজিশন মতো বসাবো। বসিয়ে আমি এখানে কন্ট্রোল সিলেক্ট ইনভার্সে ক্লিক করলাম, করে আমি অল্টার ডিলিট প্রেস করে দিলাম। সো আমার এখানে মাস্কিংটা চলে আসলো। আসার পরে আমার এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এই ব্যাকগ্রাউন্ডটা যদি লক্ষ্য করি, এখান থেকে একটু কেটে গেছে এবং নিচের দিকে অংশ একটু কেটে গেছে, এটা বাড়িয়ে নিলাম। অলরাইট, সো আমার এই গ্রুপটাও হয়ে গেল। এই গ্রুপটার কাজ শেষ। নেক্সট আমার এই গ্রুপটা হাইড করে ফেলি। এই গ্রুপের জন্য আমাকে কি করতে হবে, এটা সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলাম। কন্ট্রোল জি প্রেস করে এখানে একটা মাস্কিং অ্যাড করে নিলাম। মাস্কিং অ্যাড করে নিয়ে আমি সেম ওয়েতে এখানে একটা বৃত্ত ড্র করলাম। ওকে, আই গেস দিস ওয়ান ইজ পারফেক্ট। নিয়ে আমি এখানে কি করব, একটা রাইট ক্লিক করব, সিলেক্ট ইনভার্স, কন্ট্রোল শেপ ডিলিট। আচ্ছা, এখন আমি যদি লক্ষ্য করি যে আমার এখানটায় এই যে এই মাস্কিংটায় কী করবো, মাস্কিংটা অফ করে দেবো, ডিসেবল লেয়ার মাস্ক। এবং এটাকে আমি যদি একটু ভি প্রেস করে একটু এদিকে নিয়ে আসি, আমার মনে হয় যে এটা ফিল আপ হয়ে যাবে। এবং এই যে শেপটি রয়েছে, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে আমি এটার শেপটাকে বাড়িয়ে দেবো সাইজটা। এবং নিচের দিকেও দেখেন যেন ফাঁকা না হয়ে যায়, সেজন্য নিচের দিকেও আমি একটু বাড়িয়ে দিলাম। অলরাইট, সো একইভাবে আমি এইটার জন্য একটা সার্কেল ড্র করে ফেলতে পারি। এটাকে হাইড করে ফেলি, এই গ্রুপটাকে হাইড করে ফেললাম। এখানে একটা সার্কেল ড্র করি, একটু বড় করে নিই, তাহলে বোঝা যাবে জিনিসটা আসলে। অলরাইট, নিয়ে আমি এবার কী করবো, এইটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। আগে আমি লেয়ারটাকে গ্রুপ করে নিই, এইটা এই 3টাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম। কন্ট্রোল জি দিয়ে এটার যে লেয়ার মাস্কটা রয়েছে, এই লেয়ার মাস্কটাকে আমি ডিলিট করে দিয়েছি। ডিসেবল করে দিলেই হয়, ডিসেবল করে দিলাম। এবং এখানে আমি এবার এইখানে ক্লিক করে একটা মাস্ক অ্যাড করে নিব। মাস্ক অ্যাড করে আমি এখানে একটা রেক্টেঙ্গেল ইলিপস ড্র করে নিলাম। কিবোর্ড থেকে লেফট রাইট অ্যারো প্রেস করার মাধ্যমে এটার পজিশনটা ঠিক করে ফেললাম। এবং একটা জিনিস লক্ষ্য করেন যে এখন এটা কিন্তু নিচ থেকে একটু বড় হয়ে গেছে, উপরের দিকে একটু ছোট হয়ে গেছে। নিচ থেকে একটু কমাতে হলে কি করতে হবে, এটাকে আমি ট্রান্সফর্ম করতে পারি। আমি এই যে সিলেক্টে ক্লিক করে আমি যদি মডিফাইতে ক্লিক করি, সিলেক্টে ক্লিক করে আমি যদি ট্রান্সফর্ম সিলেকশনে ক্লিক করি, তাহলে কিন্তু আমি এটাকে ট্রান্সফর্ম করতে পারছি সিলেকশনটাকে। এন্টারে ক্লিক করলাম, এন্টারে ক্লিক করে আমি রাইট ক্লিক করে ইনভার্সে ক্লিক করলাম, অল্টার ডিলিট প্রেস করে দিলাম। অলরাইট, দ্যাটস গুড। সো এভাবে করে আমরা বেশ কয়েকটা গ্রুপ করে ফেললাম এবং গ্রুপগুলোকে আমি আনহাইড করে ফেলি। অলরাইট, সো এখন আমার যে কাজটা, সেকেন্ড কাজটা, সেটা হচ্ছে এই গ্রুপগুলোকে ধরে সেম সমান করে দিতে হবে, তাই না? তাহলে আমাকে কী করতে হবে, গ্রুপটুকে সিলেক্ট করলাম। গ্রুপটু কোনটা আমার, গ্রুপটু হচ্ছে এইটা, তাই না? এটাকে ধরে আমি একটু ছোট করে নিয়ে আসলাম, ছোট করে আমি এখানটায় বসাই দিলাম। আর একটু ছোটো করতে পারি, তাই কি না? অলরাইট, এই সাইজটা করি, একটু বড় করি, নাহলে ইমেজে বোঝা যাবে না। এই সাইজটা করি। এখন এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে কিছু জায়গা আছে, উপরে কিছু জায়গা আছে। এগুলো আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করে এখানে মাস্কিংয়ে সিলেক্ট করে, এই লেয়ারটা করি, এটাকে সিলেক্ট করি। এটা হচ্ছে গ্রুপ 2, তাই না? গ্রুপ 2, এটা হচ্ছে স্পিকার। এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করে আমরা যদি মাস্কে ক্লিক করি, ব্ল্যাক কালারটা নিয়ে এখান থেকে হার্ডনেসটা 100% করে সাইজটাকে একটু বড় করে দিই। এখানে একটা ক্লিক করি এবং
আচ্ছা এখানে অপাসিটি 52% আছে, অপাসিটি 100% থাকবে। ক্লিক করে এখানে ডিলিট করে দিব এবং এখানেও সেম একইভাবে ক্লিক করে ডিলিট করে দিব। অলরাইট, এর পরবর্তীতে আমরা যেটা করবো পেপসি, তাই না? পেপসিটা কোথায় আছে? পেপসিতে যদি ক্লিক করি, পেপসিটা আছে গ্রুপ 3, এখানে আমরা ডাবল ক্লিক করে পেপসিটাতে ক্লিক করে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু উপরের দিকে নিয়ে আসলাম এবং এটাকে একটু বড় করা যায় কিন্তু চাইলে হালকা একটু বড় করলাম। এটা চোখের আন্দাজে করলেই হবে, এত একদম এক্স্যাক্টলি অ্যাকুরেট হতে হবে তা না। এবং এটা হচ্ছে কি আমার পেপসি, তাই না? পেপসির পরে আছে কি আমার গ্রুপ 1 কোনটা? গ্রুপ 1 ওইটা, এটা হচ্ছে গ্রুপ 4। এটাকে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে নিয়ে আসলাম, হালকা একটু ছোট করলাম, বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় করি, আর একটু বড় করি। আই থিঙ্ক দ্যাট দিস ওয়ান ইজ পারফেক্ট। সো এখানটাতেও সেম, আমার এখানে কিছু গার্বেজ চলে আসছে, গার্বেজগুলোকে অফ করার জন্য এখান থেকে এটাকে সিলেক্ট করতে পারি, গার্বেজগুলোকে সিলেক্ট করে অল্টার ডিলেট, এবং একইভাবে এখানে গার্বেজগুলোকে সিলেক্ট করে অল্টার ডিলেট। এবং এখানটাতেও আমরা দেখতে পাচ্ছি, যদি লক্ষ্য করি এখানেও কিন্তু কিছু গার্বেজ আছে একদম ডান পাশে। এই গার্বেজটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল ডিলেট প্রেস করে দিলে গার্বেজটা চলে যাবে। অলরাইট, সো এরপরে আছে এই ইমেজটা, এই ইমেজটা যদি ক্লিক করি, এটা হচ্ছে আমার গ্রুপ 1, এটা হচ্ছে কি আমার ল্যাপটপ, তাই না? কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এখানটাতে একটু প্রবলেম হবে আমাদের, কি প্রবলেম হবে সেটা বলছি। সো আই গেস দিস ওয়ান ইজ পারফেক্ট। ভাইয়া এই প্রবলেমটা হবে না যদি আমরা ক্রপ টুলে ক্লিক করে এন্টার চাপ দিই, তাহলে মনে হয় এই প্রবলেমটা আর হবে না। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক করে ফেলা যায়, সমস্যা নেই। সো আমি একটা ইলিপস ড্র করি, ইলিপস ড্র করে আমি এটার সমান একটা ইলিপস বানাবো। সেটার জন্য কী করতে হবে? সিলেক্টে ক্লিক করে ট্রান্সফর্ম সিলেকশনে ক্লিক করতে হবে। ট্রান্সফর্ম সিলেকশনে ক্লিক করে আমি এটাকে শিফট ধরে ট্রান্সফর্ম করে নেব। সো আমি ট্রান্সফর্ম করে নিলাম, নিয়ে আমি একটু উপরের দিকে নিয়ে আসি, নিয়ে এসে আমি এখন এটাকে কি করব, এটাকে হচ্ছে গিয়ে মাস্কটা সিলেক্ট করে কন্ট্রোল ডিলেট চাপবো, তাহলে আমার এই বৃত্তের ভিতরে যা আছে তাই কিন্তু আপনার সাদা থাকবে। এবং আমি যদি সিলেক্ট ইনভার্স করে দিই, তাহলে হচ্ছে অল্টার ডিলেট প্রেস করলে বৃত্তের বাইরে যা কিছু আছে সব চলে যাবে। অলরাইট, সো দিস ইজ দ্য ওয়ে। এবং একইভাবে আমরা এইটাকে ধরে একটু হালকা উপরের দিকে উঠাই দিব, দ্যাটস ইট। ওকে ফাইন। ভাইয়া ভেক্টর মাস্কের কাজটা কি? হ্যাঁ হ্যাঁ, সরি, ভেক্টর মাস্কের কাজ কি? ভেক্টর মাস্ক, ভেক্টর মাস্ক। হ্যাঁ ভাই এটার কাজ কি? ভেক্টর মাস্ক কোথায় পেলেন আপনি? ভাই ওই যে আমি যদি মাস্কের পরে আরেকটা মাস্ক অ্যাড করতে চাই সাইডে, তখন একটা ভেক্টর মাস্ক কাজ করে, এটা কোনো কাজ করে না। কাজ করে না, কি আর বলছেন? যদি মাস্ক এই মাস্কিং এখন যদি আরেকটা মাস্কিং নেন, এই যে এখানে আরেকটা মাস্কিং চলে আসছে, তাই না? হ্যাঁ এটাই তো ভেক্টর মাস্ক। হ্যাঁ, এই যে এই আরেকটা চলে আসছে, তাই না? এখন এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে এই মাস্কিং এর উপরে যদি আমরা ক্লিক করি, ড্র করি, এটার কাজ আছে, এটার কাজ আছে অবশ্যই। এটার কাজটা আমি আসলে কখনো প্র্যাকটিস করা হয় নাই, আমার এই কাজটা আসলে দেখা হয় নাই। এটার তো অবশ্যই কাজ থাকার কথা। এই যে এটার কাজ হচ্ছে গিয়ে এইটা না, এটা তো না, লিঙ্ক করা আছে, লিঙ্কটা উঠাই দিই। এখানে যদি ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করি, আচ্ছা এই মাস্কের কাজটা কি? এই মাস্কটা যখন অ্যাড করব, তখন দেখতে পাচ্ছেন যে আমি যদি এখানে কিছু ডিলিট করি, তাহলে অটোমেটিকভাবে আমার ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? মানে এই মাস্কিংটার উপরেই কিন্তু আমার আদার্স জিনিসগুলো ডিপেন্ড করতেছে। দেখেন, আমি এর আগে যদি এই মাস্ক থেকে শুধুমাত্র ডিলিট করি, শুধুমাত্র এই মাস্ক থেকে যাওয়ার কথা, এটা নিচের কোনো অবজেক্ট থেকে যাওয়ার কথা না। এটা শুধুমাত্র তার নিচে যে যে অবজেক্টগুলো আছে সেগুলো ডিলিট করে দিচ্ছে। এটাই হচ্ছে গিয়ে মূলত এই মাস্কিংয়ের কাজটা। বুঝতে পেরেছি? বুঝতে পারছি ভাইয়া। এখন যদি আমি ক্লিক করি, এখনো তো যাচ্ছে, বুঝলাম না কি হইল। এই সিফাত, কি করলেন আপনি? আচ্ছা যাই হোক। এটা সমস্যা নেই, ইউটিউব গার্ড করবে। আচ্ছা যাই হোক, সো এটাকে আমি আপাতত রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এভাবে করে ফেললাম, ঠিক আছে? সো করার পরে এখন আমার মেইন কাজ হচ্ছে এখানে কিছু টেক্সট অ্যাড করা, রাইট? এখানে কিছু টেক্সট অ্যাড করতে পারি, বা ব্যাকগ্রাউন্ডটা আমার মনে হচ্ছে নট ব্যাড,
ব্যাকগ্রাউন্ডটা সুন্দর, ভালোই লাগছে। এখন চাইলে আমরা আরও কিছু কাজ করতে পারি, যেমন অল ইমেজেসে যদি আমি ক্লিক করে এখান থেকে যদি ব্লেন্ডিং অপশনে যাই, ব্লেন্ডিং অপশনে যেয়ে আমি যদি এখানে একটা ব্লেন্ডিং কিছু স্ট্রোক অ্যাড করি, স্ট্রোক কই আছে, এই যে স্ট্রোক, আমি যদি স্ট্রোকে অ্যাড করি তাহলে দেখেন যে বেশ কিছু স্ট্রোক চলে আসছে। স্ট্রোকের সাইজটাকে যদি একটু ছোট করে দিই, এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো স্ট্রোকটা চাচ্ছিলাম যে শুধুমাত্র আমার এই ইমেজে চারপাশে স্ট্রোকগুলো কোথা থেকে আসছে, চারপাশের স্ট্রোকগুলোও আসছে কোনো একটা জায়গা থেকে, সেটা আমি দেখাচ্ছি কোথা থেকে আসছে। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অল ইমেজের যেই লেয়ারটি রয়েছে এখানে একটা মাস্ক অ্যাড করতে হবে, এবং এখান থেকে আমরা এই মাস্কে ক্লিক করে আমরা যদি এখানে ক্লিক করি এই জিনিসগুলো চলে যাবে, বাড়তি যে জিনিসগুলো আসছে সেই জিনিসগুলো আমরা মুছে দিতে পারি। কীভাবে? এখানে ক্লিক করে এখানটায় ক্লিক করবো, চলে যাবে বাড়তি জিনিসগুলো। এগুলো আসছে গার্বেজ থেকে, আমাদের ডিজাইনে অনেক ধরনের গার্বেজ আছে, এই গার্বেজগুলো থেকে মূলত এগুলো আসে। আচ্ছা, এখান থেকে না নেই, আমার মনে হয় এখান থেকে নিতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। আচ্ছা, এটা একটু ডিলিট করে দিই, মাস্টার দরকার নেই, ইফেক্টটাও ডিলিট করে দিই। ওকে, এখান থেকে ইন্ডিভিজুয়ালি যদি আমি ব্লেন্ডিং অপশনে যাই, ব্লেন্ডিং অপশনে যেয়ে যদি আমি স্ট্রোকটা অ্যাড করি, সো এখানে আমি 4 পিক্সেল দিলাম, এবং আরেকটা কাজ যেটা করব সেটা হচ্ছে গিয়ে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করে আমি এখানটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এখানে যতগুলো জিনিস আসবে এখানে রাইট ক্লিক করে সিলেক্ট ইনভার্সে ক্লিক করে আমি ডিলিট করে দিলে আমার মনে হয় যে বাকি যা কিছু আছে সব তো ডিলিট হয়ে গেল, বুঝলাম না। এবং এখানটায় যদি আমি একটু সিলেক্ট করি, একটা কাজ করতে পারি, এটাকে একটু বড় করি, বড় করলাম, বড় করে এই যে এই বাড়তি যে জিনিসটা আছে এটার জন্যই আসলে মূলত প্রবলেমটা হচ্ছে। এটাকে যদি আমরা বাড়তি জিনিসটাকে এইভাবে ধরে অল্টার প্রেস করে এই স্পিকারে অল্টার প্রেস করে ডিলিট করে দিই, তাহলে বাড়তি জিনিসটা চলে যাবে। অলরাইট, সো এবার সি প্রেস করে আমি আমার আগের পজিশনে আমার ইমেজটাকে নিয়ে আসি, আগের সাইজটাতে। অলরাইট, সো একইভাবে এটাতে যে স্ট্রোকটা আমরা অ্যাড করেছি এটাকে কপি লেয়ার স্টাইল করে প্রত্যেকটাতে আমরা পেস্ট করে দিতে পারি। অলরাইট, সো দেখতে পাচ্ছেন যে পেস্ট হয়ে গেছে, তাই না? সো এইভাবে করে আমরা একটা বর্ডার ক্রিয়েট করে আমরা কিছু টেক্সট লিখতে পারি। টেক্সটটা কি লিখতে পারি দেখেন, টেক্সটটা অনেক বড় হয়ে গেছে, এটার ফন্ট সাইজটা ঠিক করে ফেলি, স্পেসিং 0 করে ফেলি, এবং এটার ফন্টের টি দেই। ভাই এখন তোমার চেইন আর নেকলেসটা তাহলে দিবে। বুঝতে পারিনি, বুঝতে পারিনি কি বললেন?
ভাইয়া এখন তো চেইন আর নেকলেস তাইলে দিবে না, এই যে এনি কাইন্ড অফ দিয়ে দিয়েছি, চেইন যদি দিয়ে দেয় তখন? চেঞ্জ অর রিমুভ, বুঝতে পারি নাই। না ভাইয়া, চেইন চেইন ডলার চেইন, এটা দিলে তো সমস্যা, যে এনি কাইন্ড অফ লিখে দিয়েছি এই জন্য। আচ্ছা, এনি কাইন্ড অফ থাকুক, সমস্যা কি? যখন সে ক্রিটিক্যাল কোনো ইমেজ দিবে, ক্রিটিক্যাল কাজ দিবে, তখন বাজেটটা ওইভাবে দিব আমরা, বুঝতে পারছি? বুঝতে পারছি ভাইয়া। সো রিমুভ লেখাটাকে একটু বড় করি, এরকম থাকলো, এবং রিমুভ লেখাটাকে একটু বোল্ড করে দিই। যদি বোল্ড না থাকলে এখানে আমরা যদি ক্লিক করি বোল্ড হয়ে যাবে অটোমেটিক কিছুটা। ব্যাকগ্রাউন্ড লেখাটা ভাইয়া কিছু দেওয়া যাবে না, তাহলে আরো গর্জিয়াস লাগবে, কোনো মানে ইমেল লিখতে পিকচার করবে ব্যাকগ্রাউন্ড কালারটা। বুঝতে পারি নাই, যদি আরেকবার একটু বলতেন আমাকে। ভাই ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য কিছু দেওয়া যায় না, আর একটু গর্জিয়াস টাইপের, এটা কেমন যেন মানে পিকচার গুলো খেয়ে ফেলছে এরকম। ও আচ্ছা, এরকম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেওয়া যায়, নো প্রবলেম, দিতে পারবো আমরা। এটা কি আসছে, এটাকে ডিলিট করে দিই, এটার দরকার নেই। রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম, এই লেখাটাকে একটু এভাবে অ্যাড করে দিই, বা এটাকে সোজা করে দিই, সমস্যা নেই। সোজা করে একটু নিচের দিকে নামাই দিলাম। এই লেখাটাকে একটু এভাবে দিই, বড় করে, এবং এই লেখাটাকে একটু স্টাইল করি না, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ফ্রম এনি কাইন্ড অফ ইমেজেস। লেখাটাকে আরেকটু বড় করে দিতে হবে, এটা দেখা যাবে না চোখে। এবং ফ্রম এনি কাইন্ড অফ ইমেজেস, এটাকে একটু ছোট করে দিলেও সমস্যা নেই, এটা ইমেজের কিছু না। সো মোটামুটি এরকম একটা ইমেজ আমরা আপাতত রাখি। এটাকে আরও সুন্দর করা যায়, আরও চমৎকারভাবে করা যায়, বাট আমাদের অনেকগুলো ইমেজ লাগবে, এই কারণে আপাতত একটা ইমেজ করে দিলাম, এইভাবে করে দিলাম। দেওয়ার পরে বা এটাকে চাইলে সোজা করেও দেওয়া যায়, সোজা করে দিলেও আমার মনে হয় ভালো লাগবে, খারাপ লাগবে না, তাই না? সোজা করে দিয়ে যদি এটাকেও যদি সোজা করে ফেলি, সিম্পল রাখলাম, নো প্রবলেম। সো এভাবে করে দিতে পারি, এভাবে দিয়ে এটাকে একটু বড় করে দিতে পারি।
এবং ব্যাকগ্রাউন্ডের কথা যেটা বললেন, ব্যাকগ্রাউন্ডটা চাইলে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড এনি কাইন্ড, যেভাবে ইচ্ছা সেভাবে চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করে আমরা ভাইয়া এনি কাইন্ড অফ ইমেজ এটা আরেকটু মেবি সোজা হবে, একটু বাঁকা আছে লেখাটা, আচ্ছা একটা অ্যাঙ্গেল আছে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কালারটা ভালো লাগে সেই কালারটা আমরা এখান থেকে, এবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না রেখে একটু কালারফুল রাখবো যাতে চোখে পড়ে আর কি মানুষের। ঠিক আছে, এই যে এই ইমেজটাও আপনারা অ্যাড করতে পারেন, বা এটা হ্যাঁ এটা ভালো হবে। চেঞ্জ করতে পারি আমরা, হালকা একটু ব্লু কালার রাখি। গ্রিন কালারটা আসলে অনেকেরই পছন্দের কালার না কিন্তু, বাট গ্রিন কালার, ব্লু কালার যেটা, সেটা কিন্তু কম বেশি সবাই আমাদের পছন্দের। মানে ব্লু কালারের প্রতি কারো কমপ্লেন একটু কম, বেশিরভাগেরই কমপ্লেন কিন্তু গ্রিন কালার বা ইয়েলো কালার, এই কালারগুলো নিয়ে অনেকেরই কমপ্লেন থাকতে পারে, অনেকেরই অনেক অ্যালার্জি থাকে, তাই না? গ্রিন কালার, রেড কালার। সো আই গেস এই জিনিসগুলো যদি আমরা দেই, এভাবে যদি দেই, আমার মনে হয় যে ইজিলি মানুষজন বুঝতে পারবে যে আসলে আমি আমার গিগটা কোন রিলেটেড, তাই না? গিগ ইমেজটা বুঝতে পারবে ইজিলি। সো এখানে যেটা, এটা আমি যদি একটু ইয়ে করে দিই, ওকে, এটাও একটু বাঁকা আছে আই গেস, ঠিক আছে, শুরু করে দিই। সো এভাবে করে দিতে পারি, এবং চাইলে আমরা এই গ্রুপগুলোকে আরেকটু ছোট করে নিয়ে এসে গ্রুপগুলোকে আরেকটু ছোট ছোট করে আরেকটু সুন্দর করে সাজাতে পারি, এবং দুই পাশে বর্ডারগুলো যেন লেগে না যায়, সেক্ষেত্রেও আমরা খেয়াল করতে পারি। এই গ্রুপগুলোকে ধরে কন্ট্রোল টি প্রেস করে একটু ডানে, একটু করে, একটু বামে নিয়ে আসতে পারি, এভাবে করে দিতে পারি। সো এভাবে করে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা ড্র করতে পারি, এবং একইভাবে এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে দিতে পারি এভাবে। সো রাইট নাও আই গেস যে দিস ওয়ান ইজ মোটামুটি ঠিক আছে, তাই না? মোটামুটি মনে হয় যে না, ওকে, ইটস গুড। সো এখানে আমি যদি না ভাইয়া ভালো হয়েছে। আমি এটাকে সেভ করে নিই, সেভ অ্যাজ, সেভ অন কম্পিউটার। এখানে আমাদের ক্লাস হচ্ছে কি আজকে 13, রাইট? ভাই এই পিকচার তো কোনো ফাইল ইনফো দিতে হবে না, হবে শুধু গিগ বানানোর ক্ষেত্রে ফাইল ইনফো দিতে হবে না? বুঝতে পারিনি, আরেকবার একটু বলবেন? ভাই ফাইলের ইনফো দিব মানে যখন আমরা গিগ বানাবো, হ্যাঁ হ্যাঁ, গিগ বানাবো। ওই যে এই ইমেজটাতে আমরা অবশ্যই আমরা ফাইলের ট্যাগ ইউজ করব, ঠিক আছে? আমি পিএসডিটা সেভ করে নিলাম। সো এখন হচ্ছে কি আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ফাইল ইনফোতে ক্লিক করতে হবে। ফাইল ইনফোতে ক্লিক করে আমি কি করব দেখেন, এখানে আমার সেলার অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার প্রোফাইল অ্যাকাউন্ট, তাই না? প্রোফাইল। সো আমি যদি, এটা হচ্ছে আমার প্রোফাইল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটাকে আমি কি করব, এটাকে আমি হাইলাইট করব। কীভাবে হাইলাইট করছি দেখেন, এটা হচ্ছে আমার সেলার অ্যাকাউন্ট, যেটা হচ্ছে আমার প্রোফাইল অ্যাকাউন্ট, তাই না? এই অ্যাকাউন্টটাকে আমি আমার লিঙ্কটাকে কি করব, এখানে কপি করব, যে https://www.fiverr.com/marjahan akhtar, এটাকে কপি করলাম। কপি করে নিয়ে এসে এখানে দেখবেন যে ইউআরএল একটি অপশন রয়েছে, এই যে কপিরাইট ইউআরএল, এই কপিরাইট ইনফো ইউআরএল এখানে আপনি পেস্ট করে দিবেন, এখানে পেস্ট করে দিবেন, কপিরাইট স্ট্যাটাস কপিরাইটেড, দ্যাটস ইট। ওকে, কপিরাইটেড দিয়ে দিলেন আপনি, আপনার কপিরাইট নিয়ে নিলেন আপনি এখানে আপনার লিঙ্কটা প্রোভাইড করে। ওকে, এরপর অথর টাইটেল, এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। কোন নামটা দিবেন? মারজাহান _আক্তার। ডকুমেন্ট টাইটেল আপনি দিয়ে দিবেন হচ্ছে গিয়ে ইমেজ রিমুভ, ঠিক আছে? সরি, ইমেজ রিমুভ না, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ বাই আপনার নাম, এই ইউজার নেমটা দিবেন সব জায়গায়, ঠিক আছে? এই ইউজার নেমটাই হচ্ছে আপনার স্টোরের জন্য আপনার কি বলে, আপনার কিওয়ার্ড, ঠিক আছে? রেটিংটা অবশ্যই 5 স্টার দিব, ডেসক্রিপশন রাখলে, না রাখলে নাই, নো প্রবলেম। ডেসক্রিপশনটাও দিতে চাইলে দিয়ে দিতে পারেন, কারণ গিগের আমাদের ডেসক্রিপশনটা সেটাই আপনি এখানে দিয়ে দিতে পারেন। কিওয়ার্ড, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সো এখানে ফার্স্টে আপনার কিওয়ার্ড দিবেন, আপনার নাম, আপনার যেই নাম সেটা থাকবে আমাদের কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা থাকবে ব্যাকগ্রাউন্ড রিমুভাল ব্যাকগ্রাউন্ড
ফটো এডিট, ফটো রিটাচ, ইমেজ এডিট, ইমেজ রিটাচ, ফটো রিটাচে একটু হ্যাঁ বলেন। ফটো রিটাচ ডাবল ই করছেন। ও থ্যাংক ইউ। ফটো রিটাচ, ক্লিপিং মাস্ক, ক্লিপিং পাথ, এছাড়াও আরো কিছু কিওয়ার্ড আপনারা দিতে পারেন। ভাই ক্লিপিং পাথ, হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই ক্লিপিং পাথ এটা কি বুঝি নাই, ক্লিপিং পাথ থেকে আসলে মানে বিষয়টা। ক্লিপিং পাথ এটা হচ্ছে কি ক্লিপিং মাস্ককে অনেকে ক্লিপিং পাথ বলে, আর ক্লিপিং পাথের কাজটা মেইনলি হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে করি আর কি, বুঝতে পারছেন? ক্লিপিং পাথ, বুঝতে পারছি ভাই। আচ্ছা ক্লিপিং মাস্ক, ক্লিপিং পাথ, আর কি কি দিতে পারি আমরা? এই তো মোটামুটি এগুলোই তো, আর তো কিছু নেই। সো এই কয়েকটা জিনিস আমরা দিয়ে দিলাম, আমাদের প্রোফাইলের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিলাম। মোটামুটি আমাদের আদার্স যে কাজগুলো আছে এগুলো আমি ওকে করে দিলাম। ক্যামেরা ডাটা, এখানে আরও কিছু আছে, সিটিটিটি এগুলো দিতে পারেন, ক্রিয়েটেড। আচ্ছা অনেক সময় আমরা ফিল্টার করি না, লেটেস্ট জিনিসগুলোকে আমরা আগে রাখতে চাই, তাই না? লেটেস্ট জিনিসগুলোকে আমরা যেন আগে ডিসপ্লে হয়। সো এখানে আপনি চাইলে আপনার ডেটটা অ্যাড করে দিতে পারেন, আজকের ডেট, তাই না? আজকের ডেট অ্যাড করে দেওয়া আছে। ফার্স্টের কী আছে? ইয়ার, মান্থ, ডেট। তাহলে ফার্স্ট হচ্ছে 2020, ইয়ার, মান্থ হচ্ছে 07, দেন হচ্ছে গিয়ে আপনার ডেট 25। অলরাইট, সো এইভাবে করে আপনার ইয়ার, ডেট, মান্থ এগুলো দিতে পারেন। আর্জেন্সি এটা দরকার নেই। আইপিটিসি, তারপরে আদার্স জিনিসগুলো, অ্যাড্রেস ট্যাড্রেস, এগুলো অনেক কিছু অ্যাড করতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু ওই যে উৎস আপনাদের ইয়েতে কিন্তু নাই, বুঝছেন? এই যে প্রপার্টিজ থেকে যে অপশনটা, এখানে কিন্তু এত জিনিস ডিটেলে থাকে না। এখানে অনেক কিছু আপনারা অ্যাড করতে পারবেন, অনেক কিছু, ঠিক আছে? র ডাটা, এখান থেকে আপনারা চাইলে এরকম ডাটাও মানে যদি কোডিং সম্পর্কে আইডিয়া থাকে কোড করে দিতে পারবেন। আচ্ছা অলরাইট, সো মোটামুটি আচ্ছা ভাই, ব্যাকলিংক বলতে কি বোঝায়? কোনটা? যে ব্যাকলিংক আমি বুঝতে পারিনি, ব্যাকলিংক মানে? আচ্ছা আমি জানাবো না পরে। আচ্ছা, কোন ইমেজের ব্যাকলিংক? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে ডিসকাস করবো না, সমস্যা নেই। আচ্ছা, সো এইভাবে করে আমরা বিভিন্ন জিনিস, ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, আপনার অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, আপনার ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, আপনার ওয়েবসাইট দিয়ে দিতে পারেন, আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। ওয়েবসাইটটা হচ্ছে কি আপনার যে লিঙ্কটা সেটাই আপনার ওয়েবসাইট হতে পারে, তাই না? এই ধরনের জিনিসগুলো আইপিটিসি কন্ট্যাক্ট এইভাবে আপনারা দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। সো ফর নাও আমি এই জিনিসগুলো দিয়ে দিলাম। এখানে আমি ডেসক্রিপশনে অবশ্যই এই জিনিসগুলো অ্যাড করে দিই। তাহলে হবে কি, আমার ইমেজটা সার্চ ইঞ্জিন আমার ইমেজটাকে খুব বেশি প্রায়োরিটি দিবে, এবং এখানে রেটিংটা যেহেতু 5 স্টার আছে, সার্চ ইঞ্জিন এই রেটিংটা অবশ্যই খুব গুরুত্ব সহকারে দেখবে, ঠিক আছে? এখান থেকে আপনারা এই টেমপ্লেটটাকে সেভ করে রাখতে পারেন, যে প্রতিবার আপনার এই টেমপ্লেটটা ইউজ করতে হবে তা না, আপনি এটাকে এক্সপোর্ট করে রাখতে পারবেন। এই সেম টেমপ্লেটটা এক্সপোর্ট করে রাখবেন আপনি, হচ্ছে গিয়ে কোথায় এক্সপোর্ট করে রাখবো আমরা ক্লাস 10, সরি এটা পটুয়াখালী, বরগুনায় আসি, বরগুনা, এখানে ক্লাস 13, রাইট? ক্লাস 13 এটা হচ্ছে ফাইবার গিগ ইমেজ, এই ফোল্ডারে আমি এই নামে আমি সেভ করে রাখলাম এবং আমি ওকে ক্লিক করলাম। তাহলে এই যে মেটা ডাটার যেই ইয়েটা আছে, টেক্সটের যে জিনিসগুলো আছে, এগুলো আমি একবারে কপি করে রাখলাম, এরপরে আমাকে আর বারবার টাইপ করতে হবে না, ঠিক আছে? আমি সেভ করে রাখলাম। অলরাইট, সেভ করে রেখে এবার আমি আরেকটা ইমেজ এখানে রেডি করব। এই সেম আরেকটা ইমেজ আমি যদি ড্র করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমি একটু ডিফারেন্ট ওয়েতে করি। আমার আরও কিছু প্রোডাক্ট আছে না, এটাকে টোটালটাকে ধরে আমি একটু গ্রুপ করে ফেলি, এই টোটাল জিনিসটাকে ধরে। এটা হচ্ছে আমার ইমেজ 1, অলরাইট। সো এখানে আমি আরেকটা ইমেজ, এই প্রোডাক্টগুলো ব্যবহার করে যদি আমি আরেকটা ইমেজ ড্র করতে চাই, আরেকটা ইমেজ ড্র করা কি সম্ভব? হ্যাঁ ভাইয়া সম্ভব। এই সেম ওয়েতে, তাই না? সেম ওয়ে, কিন্তু খুব একটা কঠিন কাজ আমার মনে হচ্ছে না যে এটা খুব কঠিন কাজ। সেম ওয়েতে আমরা এখানে করে দিব। এইখানটাতে আমরা কিছু এক্সক্লুসিভ ট্যাগ ইউজ করব, এক্সক্লুসিভ ট্যাগ বলতে কি বুঝি? এক্সক্লুসিভ ট্যাগ বলতে বুঝি যেটা, সেটা হচ্ছে গিয়ে যেমন আমাদের মুস্তাফিজুর কি আছেন?
মুস্তাফিজুর আপনি আছেন লাইনে? আচ্ছা মুস্তাফিজুর নাই। আমরা প্রথমেই একজনের আইডি যে শাওন, সরি শাওন, শাওন কি আছেন? আচ্ছা শাওন নাই যদিও, আচ্ছা যাই হোক এখানে শাওন, উনি ভাইয়া হচ্ছে মোস্তাফিজুর রহমান শাওন, আচ্ছা মুস্তাফিজুর রহমান শাওন, আচ্ছা আর শাওন রেঞ্জ হচ্ছে আলাদা। হ্যাঁ শাওন রেইন হচ্ছে আমাকে বলছে যে ওনার ইয়ে নাই, নেট নাই। তো উনি যে ট্যাগটা ইউজ করছে দেখেন 100% স্যাটিসফাইড গ্যারান্টিড, এই ধরনের ট্যাগগুলো আমরা তৈরি করব, এই ধরনের ট্যাগগুলো আমরা বানাবো, ঠিক আছে? সো এটার জন্য আমরা কিভাবে করতে পারি সেটা আমি একটু দেখাচ্ছি। এই ধরনের ট্যাগ বানাইতে হবে, ট্যাগ বানাইলে আমার মনে হয় দেখতে সুন্দর লাগবে, দেখতে ভালো লাগে, তাই না? ট্যাগগুলো থাকলে একটু সুন্দর লাগে। আচ্ছা তার আগে আমরা একটা চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিই। ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে একটু ডিফারেন্ট করি, সবগুলোই আসলে একরকম করলে আসলে ভালো লাগে না। সো এটার জন্য আমরা যেটা কাজটা করবো, আমরা একটা শেপ টুল নিলাম, শেপ টুল নিয়ে আমরা এখানে একটা শেপ ড্র করলাম। অলরাইট, শেপ ড্র করে নিলাম, শেপ ড্র করে নিয়ে এটার কালারটা আমরা যে কোনো কালার রাখি এবং স্ট্রোকটা হচ্ছে কি আমরা এখান থেকে একটা এই কালারটা রাখি স্ট্রোক, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা রাখি হচ্ছে কি এই কালারটা, না এই কালারটা, এই কালারটা রাখি ব্যাকগ্রাউন্ড কালার, এবং স্ট্রোক কালার যেটা, স্ট্রোক কালারটাকে এই কালার থেকে একটু ডার্ক করে দিই, হালকা একটু ডার্ক করে দিব, দ্যাটস ইট। এবং এখানে স্ট্রোকের সাইজ আছে 7, সাইজটাকে আমরা একটু ছোটো করে 5 করে দিই, আই গেস বেশি বড় করার দরকার নেই। অলরাইট, সো এভাবে করে একটা বর্ডারও আমরা অ্যাড করে দিলাম, এবং এখানটায় আমরা হচ্ছে গিয়ে কিছু টেক্সট অ্যাড করে দিব। টেক্সটটা কীভাবে অ্যাড করবো দেখেন, আমি আরেকটা শেপ ড্র করি। আচ্ছা তার আগে আমাকে যে কাজটা করতে হবে, আচ্ছা আচ্ছা শেপ ড্র করে ফেলি, নো প্রবলেম। একটা শেপ ড্র করে ফেললাম। আচ্ছা এখানটা একটা বিষয় আপনারা একটু লক্ষ্য করেন যে এই যে বর্ডারটা, আমি চাচ্ছি বর্ডারটা ফুল ইমেজের উপরে থাকবে, তাই না? বর্ডারটা ফুল ইমেজের উপরে থাকতে হলে কি করতে হবে, এটাকে ডুপ্লিকেট করতে হবে। কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিলাম, সরি কন্ট্রোল ডি বলতেছি, কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পরে এইটার যেই বর্ডারটা আছে, এটার বর্ডারটাকে আমরা শেপ টুল থেকে এটার স্ট্রোকটা নন করে দেই, এবং উপরের যেটা আমরা ডুপ্লিকেট করলাম মাত্র, এটার ফিলটাকে নন করে দিই, শুধু স্ট্রোকটা থাকবে, ওকে? এবং এটার হচ্ছে স্ট্রোক দিয়ে আমরা এটাকে উপরের দিকে নিয়ে আসলাম, সরি উপরের দিকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি হচ্ছে গিয়ে এই স্ট্রোকটাকে অ্যাড করে দিব। আচ্ছা এর আগের জেপিজিটা কি সেভ করেছিলাম আমরা? এর আগে যেটা তৈরি করেছি সেটা কি সেভ করা হয়েছিল? না, সেভ করা হয়নি, দেখছেন? সো আমরা একটু চলে আসি আবার। ইমেজ 1 আমাদের কমপ্লিট, ইমেজ 1 অফ করে দিলাম। ইমেজ এইটা, ওকে। সো এটাকে ডুপ্লিকেট করছিলাম, ওটা কোথায় গেল? হারাই গেল নাকি? আচ্ছা সামহাও ডিলিট হয়ে গেছে, আবার করে নিচ্ছি। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নেওয়ার পরে এটার শুধু রাখবো হচ্ছে কি আমি স্ট্রোক কালারটা রাখবো। এটার স্ট্রোক কালারটা কই, সরি এই যে প্রপার্টিস প্যানেল থেকে এটার স্ট্রোকটা রাখবো আমি শুধু। স্ট্রোকটা কোনটা যেন রাখছিলাম, এইটা, এই যে এইটা, এই স্ট্রোকটা। এটাকে স্ট্রোকটাকে আর একটু ডার্ক করে দিতে পারি আমরা চাইলে, তাহলে চোখে পড়বে জিনিসটা। ওকে দিয়ে দিলাম, দেখেন এখন একটু বেশি চোখে পড়তেছে না স্ট্রোকটা? স্ট্রোকটাকে আর একটু ডার্ক করে দিতে পারি আমরা। সো স্ট্রোকটা রাখলাম, স্ট্রোকটা রেখে আমি এখান থেকে ফিল কালারটা নন করে দিলাম। ফিল কালার নন করে দিয়ে এই স্ট্রোকটাকে, এটার নাম আমি দিয়ে দিই, আচ্ছা স্ট্রোক তো আছেই অলরেডি উপরে একটা, এই যে স্ট্রোক, আচ্ছা এটা খেয়াল করিনি আমি, সরি, ইটস মাই প্রবলেম। স্ট্রোক লিখে ফেললাম, স্ট্রোক লিখে ফেলে এটা দেখুন একটু বেশি ডার্ক হয়ে গেছে, এবং এটাকে আমি আর একটু উপরের দিকে উঠিয়ে নিয়ে আসলাম। ওকে,
সো এই যে স্ট্রোকটা চলে আসছে, স্ট্রোকটা চলে আসার পর এই যে এই রেক্টেঙ্গেলটাকে আমরা কি করব, এই রেক্টেঙ্গেলের কালারটা আমরা একটু চেঞ্জ করে ফেলি। এই রেক্টেঙ্গেলের কালারটা একটু দেই হচ্ছে গিয়ে ব্ল্যাক আছে, এখান থেকে আমরা হচ্ছে গিয়ে একটু ব্লু টাইপের কিছু দিই, ডার্ক ব্লু, বা হচ্ছে গিয়ে এই ডার্ক কালারটাও দিতে পারি। এই ডার্ক কালারটা দিয়ে এখান থেকে আমরা নন করে দিতে পারি এই জিনিসটা। ওকে, নন করে দিলাম। নন করে দিয়ে আমরা এটাকে একটু বড় করি, মোটা করলাম, মোটা করে একটু বড় করে নিয়ে আসলাম, এইভাবে দিলাম। দেওয়ার পরে এইভাবে একটু লাইনটা টেনে দিলাম, টেনে দিয়ে এই ইমেজটাকে এখানে নিয়ে আসি, নিয়ে এসে এখানে এই ইমেজটাকে ডুপ্লিকেট করি। এখান থেকে এখানে একটা থাকুক, এখানে একটা থাকুক, এবং নিচে আরেকটা টেক্সট অ্যাড করব। ওকে, এবার চাইলে এই ইমেজটাকে একটু ডানে নিয়ে আসলাম, এই ইমেজটাকে একটু ডানে নিয়ে আসলাম, এই ইমেজটাকে একটু বামে নিয়ে আসলাম, এরকমটা রাখলাম একটা পিরামিডের মতো। এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, এটাকে কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল ধরে আমি এই জিনিসটাকে এদিকে টান দিব, কন্ট্রোল ধরে। ওকে, এন্টার দিয়ে দিলাম। এবার এই টোটাল তিনটা জিনিসকে ধরে একটু উপরের দিকে নিয়ে আসি, লাইক দিস। এবার হচ্ছে আমি লিখি হচ্ছে গিয়ে 100% স্যাটিসফ্যাকশন। ফন্টের কালারটা আমরা করে দিই হচ্ছে গিয়ে রেড করে দিতে পারি। এইসব ক্ষেত্রে রেড বা হচ্ছে গিয়ে আপনার ব্রাউন কালারটা খুব মানায়। দিয়ে আমরা এখান থেকে টেক্সটের সাইজটাকে 8 আছে, আমরা এখান থেকে 2 করে দিই, 2, এবং এখানে আমরা ড্র্যাগ করে নিয়ে এসে এখানে বসাই দিই। এখান থেকে আমরা বড় হাতের করে দিব সব। আচ্ছা, এখানে ডার্ক রেড দিব নাকি ইয়েলো কালারটা দিব বলেন তো? আমার মনে হয় ইয়েলোটা দিলে ফুটবে এই জায়গাটায়। আমরা সাদা কালারও দিতে পারি, প্লেন হোয়াইটটা ভালো লাগছে না? জি, সাদাটার ভিতরে মানে কালো স্ট্রোকটা দিলে মনে হয় একটু ফুটবে। সাদাটার মধ্যে কালো স্ট্রোক, হ্যাঁ দেওয়া যায়, বা একটু ড্রপ শ্যাডো অ্যাড করে দিতে পারি আমরা, সেটাও করতে পারি। আচ্ছা, হ্যাঁ, আমি টেক্সটগুলো আগে বসাই, তারপরে যা করার করব। 100% স্যাটিসফ্যাকশন, তারপর হচ্ছে কি এখানে দিয়ে দিতে পারি যে 2 hours বা 1 hour, তাই না? 1 hour এখানে দিয়ে দিতে পারি এক্সপ্রেস ডেলিভারি। এটাকে সিলেক্ট করে এটাকে আমরা যে কাজটা করতে পারি, এটাকে প্যারাগ্রাফে ক্লিক করে লেফট অ্যালাইন করে দিই এটাকে। hour satisfaction, 1 hour express delivery, তারপরে আর কি দেওয়া যায় বলেন তো? গ্যারান্টির একটা ঠিক আছে। সো এইভাবে করে আমরা দিতে পারি, তাই কি না? এভাবে করে দিলে আমার মনে হয় যে জিনিসগুলো চোখে পড়বে
এবং এইটা যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এই সেম কাজটা আমরা ওই এটার মতো করে করতে পারি না? আমাদের ইমেজ ওয়ানে যেভাবে করলাম, আমরা ইমেজ ওয়ানে আমরা যেভাবে করলাম, আমি যদি এটাকে গ্রুপ করে ফেলি, গ্রুপ করলে দেখতে পাবো আমি। যদি হয় ইমেজ 2, এটাকে হাইড করতে, আমি ইমেজ ওয়ানের মতো করে এইভাবে করে করতে পারি না? এই যে হ্যাঁ, করা যায়। রাইট। সো এই এভাবে করে করলাম, করে আমি আমার মনে হয় কি ভাই, এই যে এই মাত্র যেটা করলেন এটাই মনে হয় পারফেক্ট আছে, কারণ সবগুলো একেবারে ডিটেলসটা দেয়া আছে, একেবারে অনেক সুন্দর লাগতেছে দেখতে। এখানে দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, কোথায় যেন, ট্রান্সপারেন্ট, এই ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি। এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, এই নিচের দিকে নিয়ে আসলাম। নিচের দিকে নিয়ে এসে আমি এখানে থেকে একটু পার্ট নিই, একটা এইরকম একটা পার্ট নিই, পার্ট নিয়ে এটাকে আমি মাস্ক করে ফেলি। সো এইভাবে করে আমি যদি এইভাবে করে বসাই, আমার মনে হয় ভালো লাগবে, খারাপ লাগবে না। তাই না? খারাপ লাগছে কি? এখানে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যে আমি যদি এখান থেকে ইনার শ্যাডোটা অ্যাড করে দিই, ইনার শ্যাডোটা দেখেন অনেক বেশি ডিস্টেন্সে আছে, এটাকে একটু কম ডিস্টেন্স রাখলাম, চোখটাকে একটু কমিয়ে দিলাম, সাইজটাকে একটু কমিয়ে দিলাম, কাইন্ড অফ এরকম। ডিস্টেন্সটাকে একটু কম করে দিই, এটার অ্যাঙ্গেলটা দিয়ে দিই আমি এই অ্যাঙ্গেল, অলরাইট। এবং এখান থেকে অপাসিটিটাও এত হাই না দিয়ে একটু কম করে দিই, আমার মনে হয় দিস ওয়ান। এবং এখান থেকে মিনিস্ট্রি থেকে লোক আসছে কি, সাউন্ড। আচ্ছা, সো এভাবে করে দিয়ে আমি অপাসিটিটা এভাবে রেখে, আমি যদি ডিস্টেন্সটা এত বাড়ানোর দরকার নেই, দিস ওয়ান ইজ পারফেক্ট, সাইজটাকে এভাবে। ওকে, শাওন আর হচ্ছে শামীম ভাইয়ের প্রেজেন্টেশনটা নেওয়া, মানে প্রেজেন্ট নেওয়া হয় না মনে হয়। আচ্ছা, প্রেজেন্ট হয়নি না অনেকেরই, আমি প্রেজেন্টটা দিয়ে দিই আপনাদের। জি ভাই, কারেন্ট ছিল না তো আমার। জি জি, কোনো সমস্যা নেই। ওকে, শাওন ভাই, আপনি কি বিকালে ফ্রি আছেন সন্ধ্যার পরে আজকে? হ্যাঁ ভাই, আছি। কয়টা বন্ধু থাকবেন আপনি? আমি আসি ভাইয়া, 9টা পর্যন্ত আছি ভাইয়া। ঠিক আছে ভাই, কাজ বলে, হ্যাঁ আমার অ্যাকাউন্ট ওপেন করবো তো, লাগতে পারে। আচ্ছা ভাইয়া, আসছো, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে আমি কি করলাম, একটা ইনার শ্যাডো অ্যাড করে প্রত্যেকটার মধ্যে পেস্ট করে দিব, পেস্ট, এই যেখানেও পেস্ট হয়ে গেল, এই যে প্রত্যেকটা যে সার্কেল আমি নিয়েছি সবগুলোর মধ্যে আমি পেস্ট করে দিলাম, পেস্ট। সো মোটামুটি বোঝা যাচ্ছে তো, তাই না, যে এগুলো আমরা ইমেজ ফেলে দিব, আমি আর ইমেজ রিমুভালটা এখানে লিখলাম না। ওকে, সো এভাবে করে আমি জিনিসগুলো দিলাম। এখানটাতে চাইলে আমরা আরেকটু বড় করে দিতে পারি এই জিনিসগুলোকে, এই কীভাবে সেটা একটু দেখাই। যেমন স্যাটিসফ্যাকশন, তারপর হচ্ছে বেস্ট কোয়ালিটি, এই জিনিসগুলোকে আরেকটু হাইলাইট করা যায়। কীভাবে হাইলাইট করা যায় একটু যদি দেখাই, আমি এই জিনিসটাকে একটু ডানে নিয়ে আসলাম, অলরাইট, ডানে নিয়ে এসে চাইলে এই যে এখানটায় আমরা আইকন বসাই দিতে পারি না, স্যাটিসফ্যাকশনের জন্য আইকন, তারপর 1 আওয়ার এক্সপ্রেস ডেলিভারির জন্য আইকন, বেস্ট কোয়ালিটির জন্য আইকন বসাতে পারবো আমরা। এখানে যদি আমি এই আইকনটাতে সিলেক্ট করি, পেন টুলটা যদি সিলেক্ট করি, এখানে ক্লিক করি, আচ্ছা এখানে পেন টুলটা হবে না, এখানে এই আইকনটাতে সিলেক্ট করে
আচ্ছা, এখানটাতে আমরা বিভিন্ন আইকন ব্যবহার করতে পারি। সেটা কীরকম দেখেন, কোয়ালিটি, এটা ফন্ট অসাম ব্যবহার করতে পারি বা গুগল থেকে ব্যবহার করতে পারি। সো আমি যদি এখানে লিখি যে কোয়ালিটি, এই আইকনটা আমরা ব্যবহার করতে পারি, তাই কি না? কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এই আইকনটা চলে আসলো। আসার পরে কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করলাম, ম্যাজিক কুইক ম্যাজিক টুলটা সিলেক্ট হলো, এখানে ক্লিক করলাম, ক্লিক করে ডিলেটে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে কন্ট্রোল টি প্রেস করে এটার সাইজটাকে ছোট করে আমি হচ্ছে কি এখানটায় বসিয়ে দিলাম। এবং এটা যেহেতু দেখা যাচ্ছে না, আমি একটু উপরের দিকে নিয়ে আসলাম, কন্ট্রোল টি আবার প্রেস করি, বেশি বড় হয়ে গেছে আইকনটা, একটু ছোট করে নিয়ে আসি। সো নিয়ে আসলাম, নিয়ে এসে এটার ব্লেন্ডিং অপশনে গেলাম, ব্লেন্ডিং অপশন থেকে এখান থেকে আমরা কি করতে পারি, এই যে কালার ওভারলে, এখানে যে কালারটা আছে এটা হোয়াইট করে দিই, হোয়াইট, ওকে, বেস্ট কোয়ালিটি। তারপর আইকনটা একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে দিতে পারি আইকনটা, লাইক দিস। অলরাইট, সেম একইভাবে 1 আওয়ার এক্সপ্রেস ডেলিভারি। সো এখানে যদি আমরা লিখি ফাস্ট ডেলিভারি, ফাস্ট ডেলিভারি আইকন। সো ফাস্ট ডেলিভারি, তাই না? ফাস্ট ডেলিভারিটা এই আইকনটা দিতে পারি, কিংবা আমাদের যেটা পছন্দ হয় আমরা আমাদের মতো করে। সো আমার মনে হয় এই আইকনটা আপাতত ব্যবহার করি, এই আইকনটা বা এই আইকনটাও ব্যবহার করা যায়। ফাস্ট ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি, এরকম একটা আইকন বানায়ও নিতে পারি আমরা। এগুলো বানাইতে খুব বেশি সময় লাগে না, নিজেদের মতো করে বানায় নেওয়া যায়। বাট আমাদের সময়ের কারণে আমরা হচ্ছে কি আপাতত ইয়ে করে নিচ্ছি, কপি করে নিচ্ছি। এরপরে বাড়তি অংশটাকে সিলেকশন টুল দিয়ে ধরে ডিলিট করে দিলাম। সেম একইভাবে এইখানে কপি করে লেয়ার স্টাইলটা কপি করে এখানে লেয়ার স্টাইলটা পেস্ট করে দিলাম। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিলাম, এটাকে শিফট অল্টার ধরে ছোট করে দিলাম এবং এখানে পজিশন মতো বসিয়ে দিলাম। That's good. রাইট নাও নেক্সট কাজ হচ্ছে কি এখানে 100% স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশনটাও কাইন্ড অফ ওইরকমই, আমি দেখাই স্যাটিসফ্যাকশন আইকন। এই যে এই ধরনের আইকন দিতে পারলে খুব ভালো হইতো, তাই না? 100% স্যাটিসফ্যাকশন। এই আইকনটা দিতে পারি বা এই আইকনটা দিই, এই আইকনটা আমার কাছে ভালো লাগছে। এই আইকনটাকে কপি করলাম, কপি করে নিয়ে এসে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে সেম ওয়েতে আমি ডাব্লিউ প্রেস করে ম্যাজিক টুল সিলেক্ট করলাম, হোয়াইট এরিয়াটা সিলেক্ট করে ডিলিট প্রেস করে দিলাম এবং আমার যে বাড়তি অংশটা রয়েছে আমি মার্কিউ টুলটা অ্যাড করে নিচের যে কালো পার্টটুকু আছে এখানে আমি ক্লিক করে আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, এখানটায় একটা বিষয়, এটাকে আমি ব্লেন্ডিং অপশন থেকে, ব্লেন্ডিং অপশনে না সরি, আমি এখান থেকে রাইট ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইলটা করে দিলাম। পেস্ট লেয়ার স্টাইল করে কন্ট্রোল টি প্রেস করে আমি এখান থেকে জিনিসটাকে নিয়ে এসে আমি এখানে বসাই দিলাম। গাড়িটা একটু ছোটো করে দিই, গাড়িটা বেশি বড় হয়ে গেছে। So I guess this one is perfect for now, right? So এখন আমরা কি করলাম, আমরা কন্ট্রোল এস এ ক্লিক করলাম, কন্ট্রোল এস এ সেভ অন কম্পিউটার, সেভ অন কম্পিউটারে ক্লিক করার পরে একটা বিষয় একটু লক্ষ্য করেন, এটা ইমেজ 2 তাই না? ইমেজ 2 এবং এটা সেভ করে হচ্ছে আমরা জেপিজি ফরম্যাটে, জেপিজি ফরম্যাটে সেভ করে এখানে সেভ করে ফেললাম, ওকেতে ক্লিক করলাম। সো আমি যদি একটু দেখাই যে আসলে এই যে ইমেজটা, এই ইমেজটা আমরা বানালাম, এই ইমেজের ডিটেলসে যদি আমরা চাই দেখব যে সেম জিনিসগুলো আমার এখানেই চলে আসছে, সেম জিনিসগুলো আমার এই যে ইনফরমেশনগুলো কই গেল, এই যে এই ইনফরমেশনগুলো চলে আসছে সেম ওয়েতে, তাই না? সো আমি একই ফাইলে, যেহেতু এটা একই ফাইলেই আছে, এখন আমি যদি নতুন একটা ফাইল, সে আমি এই একটা ফাইল ক্রিয়েট করলাম, এই ফাইলের মধ্যে আমি আমার সেম এই ট্যাগগুলাই, এই ইমেজে যেই ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলাই আবার নিয়ে আসবো, এই ডিটেলগুলোই আবার নিয়ে আসবো। সেটা কীভাবে নিয়ে আসবো? এই যে আমি অলরেডি একটা এক্সপোর্ট করেছিলাম, মনে আছে আপনাদের? এই যে XMP ফাইল এক্সপোর্ট করেছিলাম, দেখেছিলেন আপনারা কীভাবে এক্সপোর্ট করেছি, মনে আছে?
আমি ফাইল ইনফোতে গিয়ে হ্যাঁ, আমি এই যে যদি ফাইল ইনফোতে যাই, এই ফাইল ইনফোতে যাই, যে আমি যা যা লিখলাম এটাকে যদি আমি টেমপ্লেট আকারে, এখানে টেমপ্লেট ফোল্ডার, এখান থেকে যদি আমি এক্সপোর্টে ক্লিক করি, তাহলে আমি যেখানে এক্সপোর্ট করতে চাই সেটা আমি এক্সপোর্ট করে নিতে পারবো। এখান থেকে আমি জাস্ট আমার ফোল্ডারটার নাম দিয়ে আমি এখানে এক্সপোর্ট করে নিয়েছি, গিগ ফাইবার গিগ ইমেজ নামে। সেভ করে দিলে এটা এক্সপোর্ট হয়ে যাবে অটোমেটিক। সো আমি এক্সপোর্ট করে নিলাম। এখন আমি যদি চাই যে আমার এই ইমেজে কিংবা এই ইমেজে আমি আমার সেই একই টেমপ্লেটটা আমি নিয়ে আসবো, একই ট্যাগটা নিয়ে আসবো, সেটা কীভাবে নিয়ে আসবো? ফাইলে যাব, ফাইল ইনফোতে ক্লিক করব। ফাইল ইনফোতে ক্লিক করে আমাকে আর এখানে টাইপ করতে হবে না। আমরা কি করব, এখানে এই যে ডান পাশের এখানটাতে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে আমাদের ক্লাস 13-এ একটি মেটা ডাটা আছে, এটাকে বলে মেটা ডাটা এক্সএমপি ফাইল। এই ফাইলটাকে বলা হয় মেটা ডাটা। এই মেটা ডাটাটাতে ক্লিক করে আমি যদি ওপেনে ক্লিক করি, তাহলে ক্লিয়ার এক্সিস্টিং যা আছে সব কিছু চলে যাবে, এবং ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করলে অ্যাজ ইট ইজ আমি যা যা টাইপ করেছি সব কিছু আমার এখানে চলে আসছে। একই জিনিস আমাকে বারবার টাইপ করতে হবে না, একই ট্যাগ একই কিওয়ার্ড আমাকে বারবার টাইপ করতে হবে না, বা আমি একটা কিওয়ার্ডের লিস্ট করে ফেলতে পারি, যেখান থেকে আমার কিওয়ার্ডগুলো অটোমেটিক চলে আসবে। সেখান থেকে আমার পছন্দ মতো কিওয়ার্ড আমি রাখবো, পছন্দ মতো কিওয়ার্ড আমি ফেলে দিব। বুঝতে পেরেছি? সো এভাবে করে এই কাজটা করা যায়। অলরাইট, সো আমার দুইটা ইমেজ হয়ে গেছে, রাইট? আমার মোটামুটি ইমেজ আমরা কয়টা দিতে পারবো ফাইবারে? 3টা ইমেজ আর একটা ভিডিও। যেহেতু আমাদের ভিডিও আপাতত আমি দেখাচ্ছি না, ভিডিওটা আমি হয়তো আপনাদের একটু সময় হলে আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাই দিব। সো এই জায়গাটায় আমার ইমেজের এই জায়গাটায় আমি হচ্ছে কি আমার গিগটা কি করব, গিগটা এডিট করব, তাই না? গিগ এডিট করতে হলে দেখেন, আমরা যদি সরাসরি গিগে ক্লিক করি, এখানে উপরের টপ কর্নারে এডিট গিগ নামে একটি অপশন রয়েছে। অথবা আমি যদি সরাসরি আমার এই মেনু থেকে গিগে ক্লিক করি, সরাসরি গিগে ক্লিক করলে আপনারা এখানটায় আমার গিগটা লোড হচ্ছে, সবগুলো গিগ এখানে দেখাবে। ওকে, সো এই যে আমার গিগটা চলে আসছে। এখান থেকে আমরা এই যে ডান পাশে যে ড্রপ ডাউন মেনুটি রয়েছে, এই ড্রপ ডাউন মেনুর থেকে আমরা চাইলে এখানে এডিট করতে পারি। এখানে যদি আমরা ভিডিও অ্যাড করতে চাই, অ্যাড ভিডিওতে ক্লিক করলে এখানে ভিডিও সরাসরি অ্যাড করা যাবে। সো আমি এডিট বাটনে যদি ক্লিক করি, এডিট বাটনে ক্লিক করার পরে আমি যেই ইনফরমেশনগুলো দিই, ভাইয়া আমরা ওই এডিট ভিডিওতে গিয়ে আমরা যদি ওই এমবেডেড লিংকটা দিয়ে দিই ইউটিউবে, ওটা কি সম্ভব? না, এমবেডেড লিংক দেওয়া সম্ভব না, এটাকে আপলোড করতে হবে। আচ্ছা, ওকে। সো এখানটায় আমরা যখন দেখলাম আমাদের মোটামুটি এগুলো ঠিক আছে। আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম 100 ইমেজেস ফর অ্যামাজন, শপিফাই, ইবে, ঠিক আছে? এই জিনিসগুলো দিয়ে দিলাম। প্রাইসিংটাও দিয়ে দিলাম। প্রাইসিংও আমাদের মোটামুটি আমরা স্টার্ট করেছি কত ডলার থেকে? $5 থেকে। দ্যাটস গুড। সো মোটামুটি প্রাইসিংও দিয়ে দিলাম, ডেসক্রিপশন, ফ্যাকাল্টি, রিকোয়ারমেন্টস। এবার গ্যালারিতে আসি। গ্যালারিতে এসে আমরা হচ্ছে কি এই যে এই প্রোডাক্টটা ইউজ করেছি, এখান থেকে আমরা প্রাইমারি আরেকটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিই, আরও 2টা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো। সেই 2টা ব্যাকগ্রাউন্ড আগে আমরা অ্যাড করে দিই। আচ্ছা, সো আমি এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিচ্ছি। ওপেন। উইডথ এবং হাইট হচ্ছে 370, তাই না? তাহলে হচ্ছে না? এই 300 রেজোলিউশন দিচ্ছেন এই জন্য নাকি? 300 দিয়েছিলাম কি? ও আচ্ছা, এই যে এখানে হ্যাঁ। 3টা পিক্সেল কমে গেছে, দেখেন। এখানে আমি 370 করে দিই। করে দিলাম, এবং এটাকে করে দিলাম হচ্ছে 550। একটু চ্যাপটা হবে, বাট বোঝা যাবে না। 3 পিক্সেল তো, 3 পিক্সেলের এদিক সেদিক হলে বোঝা যাবে না, নো প্রবলেম। আচ্ছা, সো আমি এখানে সেভ করে দিলাম। আচ্ছা, জিআইএফ আছে, এটাকে জেপিজি করে দিতে হবে। কোয়ালিটি 60 আছে, এটাকে 100 করে দিতে হবে। এটা প্রোগ্রেসিভ করে দিতে হবে। এবং আর কি আছে? কোয়ালিটি, বায়োমেট্রিক, তার কোনো প্রবলেম। ভাই আমরা থাম্বনেইলের ক্ষেত্রে কি যখন সেভ করব তখন ওই প্রোগ্রেসিভ? হ্যাঁ, দেন, সমস্যা নেই। প্রোগ্রেসিভ। আচ্ছা। ক্লাস 30
অলরাইট, সেভ হয়ে গেল। এটা গেল ইমেজ 2, রাইট? এখন ইমেজ 1, ইমেজ 1কেও যদি আমি কন্ট্রোল শিফট অল্টার চেপে প্রেস করি তাহলে এই সেম অপশনটা আসবে। আসার পর এখান থেকে আমি আবার একইভাবে এটাকে আনলিঙ্ক করে এটাকে 370 করে দেবো। 370 করে নিলাম। অলরাইট, নিয়ে এবার সেম আছে, কোয়ালিটি 100 আছে, ওকে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখানে ক্লিক করে দেবো, সেভে ক্লিক করে দিলাম। এখন দেখতে হয় কিনা। চারটা হয়ে গেল, এটা মনে হয়। ওকে, চলে আসছে। এবং এইটা কি না, এইটা চলে আসছে। সো এখন আমি প্রাইমারি করব কোনটা দেখেন। প্রাইমারি আমি যদি ড্র্যাগ করে এটাকে ডানে নিয়ে আসি, প্রাইমারি করতে পারবো কি? আমি এটা ডিলিট করে দিলাম। ওকে, আমি প্রাইমারি করতে হলে এটাকে ডানে নিয়ে আসলে তো হয়ে যায় প্রাইমারি। আচ্ছা, প্রাইমারি ইমেজ আমার এইটা থাকুক ব্যাকগ্রাউন্ড, বা এটাও থাকতে পারে, এটা কিন্তু খারাপ হয় না, এটা আমার কাছে ভালোই লাগছে। সো প্রাইমারি ইমেজ আমার এটা থাকুক এবং এই দুইটা ইমেজ থাকুক। এরপরে 3 নাম্বার ইমেজ, যেটা 3 নাম্বার ইমেজটা কি আমার কাছে সেভ করা ছিল কি না, এই যে দিস ওয়ান, রাইট? এটাকে আমি রেখে দিলাম সমস্যা 3 নাম্বার ইমেজ হিসাবে। সো প্রথম ইমেজটা হচ্ছে এটা, আমার ফার্স্ট ইমপ্রেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। প্রথম ইমপ্রেশনটা যদি মানুষের কাছে পছন্দ হয়, পরবর্তীতে মানুষ বাকিগুলো দেখবে। সো আমার কাছে মনে হয় যে এই ইমপ্রেশনটা যদি থাকে, এই জিনিসটা যদি থাকে, 100% স্যাটিসফ্যাকশন, 1 আওয়ার এক্সপ্রেস ডেলিভারি, বেস্ট কি যাই হোক কিছু একটা দিয়েছিলাম, ভুলে গেছি। যে গিগ ভিডিও আমরা আপলোড করতে পারি, তো যেহেতু কোয়ালিটি সার্ভিস, বেস্ট কোয়ালিটি সার্ভিস, হ্যাঁ। সো এই ধরনের গিগ ভিডিও যদি আমরা অ্যাড করতে পারি, গিগ ভিডিওতে আমরা দেখাতে পারি যে কীভাবে আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ড ফেলে দিলাম ছোট্ট করে, নট মোর দ্যান 30 সেকেন্ড, ঠিক আছে? মোটামুটি 20 সেকেন্ড 25 সেকেন্ডের মধ্যে আমরা একটা ক্রিয়েট করে আমরা দেখাই দিলাম। এই দেখেন, ভিডিওস ক্যান ইনক্রিজ ইউজার এঙ্গেজমেন্ট বাই 40%। 40% ইউজারকে এঙ্গেজ করা যায় এই ভিডিওর মাধ্যমে। যদি আপনার গিগে একটা ভিডিও থাকে তাহলে 40% প্লাস পয়েন্ট থাকে আপনার ভিডিওটাতে ক্লিক করা বা মানুষ চেক করার ক্ষেত্রে। সো এই কারণে আমরা হচ্ছে গিয়ে এই ভিডিওটা অবশ্যই অ্যাড করবো, এবং কীভাবে সিম্পল ওয়েতে আমরা ভিডিওটা বানাতে পারি সেই জিনিসটাও আমরা দেখে নিব, নো প্রবলেম। তো আমি সেভ করে নিলাম, সেভ চেঞ্জেস। সো সেভ হয়ে গেল অটোমেটিক। সেভ অ্যান্ড প্রিভিউতে যদি ক্লিক করি তাহলে আমি প্রিভিউ দেখতে পারবো, সেভ করলে তো সেভ হচ্ছেই। সো এখন আমরা সেভ অ্যান্ড প্রিভিউতে যদি ক্লিক করি, সেভ অ্যান্ড প্রিভিউতে যদি ক্লিক করি তাহলে আবার গিগ প্রিভিউতে, সরি, সেভ অ্যান্ড প্রিভিউতে যদি আবার ক্লিক করি, এটা চলে গেছে। অলরাইট, সেভিং ইওর গিগ, সেভ হচ্ছে আর কি। আচ্ছা, সবাই কি আমরা এখন যারা আছি পিসিতে কাজ করছে নাকি পিসি বা ল্যাপটপে কাজ করছি তো, তাই না? হ্যাঁ ল্যাপটপই আছে ভাই। তাহলে আমরা কি পারবো না আমাদের গিগের জন্য এরকম 3টা ইমেজ রেডি করে ফেলতে? হ্যাঁ ভাইয়া পারবো। আমাদের গিগের ইমেজ, দেখেন আমার গিগের ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন যদি আমি প্রিভিউতে, এই যে প্রিভিউ যেটা আছে, প্রিভিউতে যদি দেখি দেখেন আমার গিগের ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো মোটামুটি বলা যায় যে রাইট নাও আমার এই গিগটা মোটামুটি রেডি, ঠিক আছে? সো যেহেতু আমরা বিগিনার, আমাদের এখানে আমি বলে রাখি যে আমাদের এখানে ফাইবারে আমরা নতুন হিসাবে 4টা গিগ অ্যাড করতে পারবো। সর্বোচ্চ গিগ কয়টা অ্যাড করতে পারবো? 4টা। সো এই 4টা গিগের মধ্যে আমরা আপাতত এই গিগগুলো অ্যাড করছি। এই গিগটা কিন্তু আমরা পরবর্তীতে যখন আরও অ্যাডভান্স লেভেলে কাজ শিখবো তখন কিন্তু আমরা এই গিগগুলো রাখবো না। এই গিগগুলো আমরা কী করবো? পজ করে রাখবো অথবা ডিঅ্যাক্টিভ করে রাখবো, ঠিক আছে? এটা ডিঅ্যাক্টিভ করে আমি নতুন আরেকটা গিগ ক্রিয়েট করে আমি ওই গিগটাকে অ্যাক্টিভ করতে পারবো, ঠিক আছে? সো আমাদেরকে দেখতে হবে যে কোন কাজের প্রায়োরিটি বা কোন কাজ থেকে আমাদের আউটপুট বেশি আসতেছে। যদি দেখি আমার বিজনেস কার্ড ডিজাইনের থেকে আমার বিজনেস কার্ডের গিগটাতে অর্ডার আসতেছে, আমি বিজনেস কার্ডের গিগটাকে রাখবো। যেই গিগটা থেকে আমার মোটামুটি 2 মাসের মধ্যে কোনো অর্ডার পাবো না, আমি ম্যাক্সিমাম 2 মান্থ ওয়েট করব একটা গিগ নিয়ে। 2 মান্থের মধ্যে যদি দেখি আমার ওই গিগের কোনো রেসপন্স আসছে না, আমি আরেকটা গিগ, মানে যেই গিগটাতে আমার রেসপন্স আসবে ওই গিগটা নিয়ে আমি মেইনলি হাইলাইট করব। যেগুলোতে আমার অর্ডার আসবে না সেগুলোতে আমি খুব একটা হাইলাইট করব না, বা সেই গিগগুলো আমি পরবর্তীতে পরিবর্তন করে ফেলবো,
ঠিক আছে, এটাই তো নিয়ম হওয়া উচিত, তাই না? যেই প্রোডাক্টটা মানুষ বেশি কিনে আমরা প্রোডাকশন সেই প্রোডাক্টটাই বেশি করি, আর যে প্রোডাক্টটা মানুষ খুব একটা কিনে না ওটা দেখা গেছে আমরা ডিসকাউন্ট অফারে সেল করে দিই, বা আমাদের কেনা দামে বিক্রি করে দিলে ওটা ভাই যা তুই, তারপরে আমি ওই টাকা দিয়ে অন্য কোনো প্রোডাক্ট বানাবো। এটাই তো একজন বিজনেসম্যানের মূল ইয়ে থাকে, তাই না? মানে প্যাটার্ন বিজনেসের। সো আমাদেরকেও সেম প্যাটার্নটাই ইউজ করতে হবে, যে যেই গিকটা আমাদের সবচেয়ে বেশি কি বলে হাইলাইটেড হবে, সবচেয়ে বেশি মানুষের কাছে ইমপ্রেশন বাড়বে, আমরা এখান থেকে তো গিগ অ্যানালিটিক্স থেকে দেখতে পাবো যে কোন গিকটার মধ্যে বেশি ইম্পর্টেন্স আসছে। যেমন আমার এই গিকটার মধ্যে 121টা ইমপ্রেশন আছে, এই গিগের মধ্যে মাত্র ক্রিয়েট করলাম গত ক্লাসে, এবং আমি এটা নিয়ে আর সত্যি কথা বলতে সময়ও দেইনি, একটু মার্কেটিং করা বা এটাতে একটু কাজ করা, এটা নিয়ে আমি আসলে খুব একটা কাজ করার সময় পাইনি। সো যার কারণে এটা এখনও 0-0 অবস্থাতেই আছে। এখানে একটা জিনিস আমি করেছি, দেখেন আপনাদের প্রোফাইল পিকচারটা কিন্তু অ্যাড করে দিয়েছি। প্রোফাইল পিকচারটা খুব সিম্পল একটা প্রোফাইল পিকচার রেখেছি, প্রোফাইলে গেলে আপনারা দেখতে পাবেন প্রোফাইল পিকচারটা আমি চেঞ্জ করেছি। যে আগে যে প্রোফাইল পিকচারটা ছিল একটা চশমা পরা, বাট এখন মনে হচ্ছে যেন এটা একটা রিয়েলিস্টিক একটা রিয়েল একটা ইমেজ। সো আই গেস যে এই অ্যাকাউন্ট থেকে এখন কিছুটা হলেও আমরা কাজ পাওয়ার কিছু সম্ভাবনা রয়েছে। এটা খুবই একটা ক্যাজুয়াল বাট একটা স্মার্ট একটা প্রেজেন্টেশন, একটা হাসি মুখের একটা ছবি, রাইট? সো দিস টাইপ অফ ইমেজ ক্যান বি ইউজড ইন দিস প্ল্যাটফর্ম। সো এখানে দেখেন আমার দুইটা গিগের মধ্যে দুইটা গিগই মোটামুটি একটু ভালো লাগছে, বাট এই গিগের যে থাম্বনেইলটা, এই গিগের থাম্বনেইলে আরও কিছু কাজ করা যেত। এই থাম্বনেইলগুলো কিন্তু আপনাদের ইউটিউবের ক্ষেত্রে খুব কার্যকর, তাই না? উৎস ইউটিউবে কিন্তু আমাদের এই থাম্বনেইলগুলো খুব ইম্পর্টেন্ট। থাম্বনেইল দেখে কিন্তু আমরা জি জি ভাইয়া। থাম্বনেইল দেখে যদি আমাদের পছন্দ না হয় আমরা কিন্তু ক্লিক করি না। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে আর কি আমাদের সবার, আর এভাবেই আমরা মূলত কাজগুলো করবো। ওকে, সো দেখেন আমি যদি গিগ ওপেন করা আছে নাকি, হ্যাঁ গিগ ওপেন করা আছে। সো আমার ফার্স্ট ইমেজ হচ্ছে এইটা, আমার সেকেন্ড ইমেজ হচ্ছে গিয়ে দিস ওয়ান ইজ মাই সেকেন্ড ইমেজ, এবং এখানে আমার থার্ড ইমেজটা দেখেন, এখানে থার্ড ইমেজটা দেখেন এরকম। সো এখানটায় আমি যেটা বলছিলাম যে আমরা একটু আগে দেখলাম যে আমাদের মুস্তাফিজের যেই মুস্তাফিজুর রহমান শাওন, ওনার প্রোফাইলের ইমেজগুলো টেক্সটগুলো একটু ফেটে গেছিলো, তাই না? বাট আমাদের এইটার ইমেজের রেজুলেশন কিন্তু নট ব্যাড, খুব আহামরি যে হয়েছে তা কিন্তু বলবো না, কারণ এগুলো ইলাস্ট্রেটরগুলো খুব চমৎকার চকচকে একটা ভাব আসে, ফটোশপে একটু প্রবলেম হয় মাঝে মধ্যে। তারপরেও কিন্তু আমার টেক্সটগুলো আমার ইমেজগুলো নট ব্যাড, কি বলেন? খারাপ আসছে কি? আমার কাছে কিন্তু ভালো লাগছে। না ভাই, সুন্দর লাগতেছে। করে আপনারা করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে? সো আমি এখন সবাইকে অনুরোধ করবো, আমাদের প্রত্যেকেরই আমাদের প্রোফাইল ক্রিয়েট হোক বা না হোক, আমাদের গিগ তো রেডি করতে হবে, তাই না? গিগ রেডি করার জন্য হলেও আমাদের কাছে তো এই ইমেজগুলোর পিএনজি করা আছে, সবার কাছে আছে না? সবাই প্র্যাকটিস করেছিলাম। হ্যাঁ ভাই আছে। সবাই একটু কাইন্ডলি আমরা দুইটা না একটা থাম্বনেইল বানায় ফেলি, একটা থাম্বনেইল বানায় আমাকে একটু দেখান সবাই, আমি সবাইকে একটু সময় দিচ্ছি, ঠিক আছে? এখানে যারা আছেন প্রত্যেকেই কিন্তু বানাবেন, আর বানাতে গেলে যদি প্রবলেমের সম্মুখীন হন আমি তো আছি, ঠিক আছে? আমি হেল্প করবো, নো প্রবলেম। আচ্ছা, আপনাদের স্টুডেন্ট আসলে আজকে এত কম, মানে এরকম তো হয় নাই এর আগে কখনো।